সোফার কাজটা হয়নি, সোফা বানাতে দিয়ে যেতে হবে, তারপরে ড্রেস বানাতে দিয়ে যেতে হবে, ছোটোখাটো অনেক কাজ বাকি। তো দেখি যতগুলো করা যায়, মানে মাঝে মাঝে মনে হচ্ছে রোবট হয়ে গেছি আমিও। হ্যাঁ হ্যাঁ, বসে দেখেন আপনি। তো আসলাম এই যে সোফার গদিটা বানানোর জন্য, এই জন্য ছবিটা ভালো করে তুলতে হবে। না, এই ছবি সবসময় দেখা যাবে। আলহামদুলিল্লাহ, রঙের কাজ কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন। এক কোট মারার পরেও অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ইমোশনাল হয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। ফাইনালি ডেইলি ভ্লগ করছি। মানে এর আগের দিন গ্যাপ পেয়েছেন, তার কারণ হলো রাজশাহীতে এসে অসুস্থ হয়ে গেছিলাম, এসে একটু রেস্ট করছিলাম, কারণ ঢাকাতে অনেক বেশি মানে দৌড়াদৌড়ি হয়ে গেছিল, একদম ঠান্ডা গরমের মধ্যে সর্দি লেগে গেছিলো, এমন বাজে অবস্থায়, এই জন্য এসে ভ্লগ করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, এখন আবার শপে ইন্ট্রো দিচ্ছি, তার কারণ হলো ঘুম থেকে ওঠার পরে বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে, কারণ নাফিসা প্রাইভেট পড়বে। তো বললো একটু রুমে আরামে প্রাইভেট পড়ি, তুমি একটু যাও, আর এমনি আমার অনেক কাজ, বাসায় থাকলে হবে না, এই জন্য বের হয়ে গেলাম। আর নাফিসা নাকি আজকে দিনে 2বার প্রাইভেট পড়বে, মানে সকাল থেকে 2 ঘন্টা পড়বে, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া করে আবার বিকেল থেকে নাকি 2 ঘন্টা পড়বে। মানে সেই পড়া লাগবে, কারণ আর 2 দিন পরে ওর এক্সাম, আর এদিকে 2 দিন পর ওপেনিং। তো ওর টেনশন হলো এক্সামের, আমার টেনশন হলো ওপেনিংয়ের। ইনশাল্লাহ সব কিছু করতে হবে। যাই হোক, ব্লগের মধ্যে আমি আমার বেস্ট ট্রাই করছি যতদূর করা যায়, আজকে যেমন ভালো করে ইনশাল্লাহ করবো। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো এই যে শপে আসলাম, এসে দেখছি সব এনআইডির ছবি তোলার মতো করে ছবি তুলছে। মানে এবার আমরা প্রফেশনালি সবকিছু করবো, তো ড্রেস কোড হবে, তারপর দেখা যাচ্ছে ব্যাজ হবে, এই জন্য ওটার জন্য এখন আমরা বানাতে দিতে যাবো ওই ব্যাজটা, এই জন্য ছবিটা ভালো করে তুলতে হবে। না, এই ছবি সবসময় দেখা যাবে, এই ছবি সবসময় মানুষ দেখতে পারবে, আপনাদের বুকে ঝুলবে এই ছবিটা। বিষয় হচ্ছে বাকি সবার রাহিমের ছবি কই পাবেন? আমি বলছি সবার ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে দেন, ভালো হবে জিনিসটা, বুঝলেন? ওটাই ভালো হবে। এখন আমরা নায়ক নাকি? হ্যাঁ হ্যাঁ, সব চলবে। যাই হোক, এখন আমরা বের হব, বের হয়ে এই যে এই ব্যাচগুলো বানাতে দিব, তারপর ফেন্সির যে ড্রেস হবে সেটা বানাতে দিব, তারপরে একটা সোফা হয়েছে ওটার গদি বানাতে দিব, তারপর একটু ব্যাংকে যাব, তারপরে তালা কিনতে যাব, তারপর বোর্ড কিনতে যাব, তারপর এরকম আরো 10টা কাজ করতে হবে আজকে, দিয়ে কাজ আগিয়ে ফেলতে হবে, কারণ ওপেনিং এ বেশি সময় নাই। আমি খালি চিন্তায় আছি যে কিভাবে ওপেন করব টাইমলি। এখন যেভাবে হোক করতে হবে, খুবই টেনশন কাজ করছে। কালকে রাতে না হলেও খালি 6টা পর্যন্ত টেনশনই করেছি, তারপর একটু ঘুমিয়েছি কয়েক ঘন্টা, দিয়ে যে আসলাম। যাই হোক, আজকে রঙের কাজ তো চলছে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আর বোর্ডের কাজও চলবে। আর আমরা একটু আগে ক্লিন করছিলাম কিছু জিনিস, মানে যতদূর পারি এগিয়ে ফেলছি, আর ফাইনাল ক্লিন কালকে হবে। আর আজকে রং তো হচ্ছে, মানে যে ঘষা মাজা চলছে, মানে একটু রঙের কাজ ডিলে হয়ে গেল, যেই কাজ 3-4 দিনে হয়ে যাওয়ার কথা সেটা আজকে 6 দিন ধরে করছে, আর একদিনও লাগবে এরকম অবস্থা। তো আজকে ঘষা মাজা করে এক কোট রঙও করে দিবে, কালকে ফাইনাল কোট রং হবে, আর কালকে এসি লাগানো হবে, দরজা লাগানো হবে, কালকে মেন কাজগুলো হবে ইনশাল্লাহ। যাই হোক, আপাতত আমি আর সোহাগ ভাই বের হই, দেন বাকি কাজগুলো করে ফেলি। মানে আমি আজকেও ভাবছিলাম যে ভ্লগ করবো না, তাও ভাবলাম যে না করি, কারণ ভ্লগ না করলে কেমন দেখায়। এমনিতেই একদিন পর পর মেবি হয়ে গেছে, আপনারা রাগ করে আছেন, কিন্তু আমার সিচুয়েশনটা আমি বুঝছি, কারণ একঘেয়েমি হয়ে যাচ্ছে ভিডিও। এখন আমি ওই যে কাজের মধ্যে আছি সারাদিন, কাজের বাইরেও যাইতে পারছি না, কিছু করার নাই, ওপেন হওয়া পর্যন্ত কাজের মধ্যে থাকতে হবে, যেভাবে হোক ওপেনটা করে ফেলতে হবে। তাও আমরা যে 3 তারিখ ভেবেছিলাম, 3 তারিখ হবে কিনা আল্লাহ ভরসা। এখন হয়তো 3 তারিখের জায়গায় 4 তারিখ হতে পারে, এটা এক্সাক্ট ডেট আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দিব, কারণ আজকের দিনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আজকে যদি আমি ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারি, তাহলে টাইমলি ইনশাল্লাহ ওপেন করতে পারবো। ছবি নিয়ে এরা মারামারি করছে, এই যে এদেরকে জিজ্ঞেস করছে যে সোহাগ ভাইয়ের এই যে এরকম একটা প্রফেশনাল ছবি, যদিও আমি মিল পাচ্ছি না, তো এরকম ছবি এদের নাই, বলছেন না নাই। আপনারা জীবনে ভোটার আইডি কার্ডের ছবি, মানে ওটা তো আলাদা তুলে এলাই, কিন্তু এরকম কোনোদিন মানে স্কুল টিস্কুলে জমা দেননি? ওগুলা কই? আচ্ছা, যাই হোক, এখন আমরা যাই, ছবি যার যেটা পাবো র্যান্ডম দিয়ে দিব। আর এই যে এটা করার পরে কিন্তু ভালোই লাগছে, আর এটা খুলে রেখেছে কারণ সাউন্ড আসছে না বাইরে, তাই যদিও আমরা সাউন্ড বক্স বাইরে সেট করবো ইনশাল্লাহ। যদিও এই সাউন্ড বক্স চলে যাবে ওই পাশে, কারণ ওই পাশে বড় শোরুম, আর ওইটা ওখানে 4টা, এটা তো 4টা ওই পাশে কাজে লাগবে ইনশাল্লাহ। এই যে ফটোশুট আবার চলছে, তাড়াতাড়ি চলেন, মেলা ছবি হয়েছে, এগুলাই চলবে রে ভাই, অনেক সুন্দর আসছে ছবি। ও আচ্ছা, আপনাদেরকে পরিচয় করে দিই, ইনি হলো আমাদের ফেন্সিদের নতুন এই ভাই আব্দুল্লাহ ভাই। তো ভাই
বেস্ট অফ লাক। ভাই দেখা যাচ্ছে আমাদের নতুন আউটলেট থাকবে ইনশাল্লাহ। তো ভাইয়ের এখন ট্রেনিং চলছে, পারবেন আশা করি নাকি ভাই? আর এই যে আমাদের প্যারেন্ট জোনটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। মানে 2টা লেন রাখা হয়েছে, যখন ফুল রাখা হবে তখন আরো সুন্দর লাগবে। যদিও আমাদের সুন্দর প্ল্যান আছে, এটা একটু আপ করে দিব, দেন নিচে এখান দিয়ে সাইড দিয়ে যাবে, দেন ওখানে অনেক সারি সারি প্যান্ট অথবা ট্রাউজার থাকবে। আর এখানে স্টক রাখা শুরু করে দিয়েছি, কারণ ব্যাগ তো থাকবে এখন ওই পাশে, এই পাশে আর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে আপুরা আসছে ময়মনসিংহ থেকে মনে হয় না আপু? তো আপনার সাথে দেখা করতে আসছিল, বাট আপনি তো শপে নাই। যে আপনারা কিছু বলবেন ভাইকে? ভাইয়ার ভিডিও ভালো লাগে? আচ্ছা আচ্ছা, আমার বড় টিভি কিনা দিতে হয়েছে, মানে আমরা অন্য প্রোগ্রাম দেখতে পারি না, সারাক্ষণ ব্লগ পরে আরেকটা টিভি নিতে হয়েছে, মানে ও সারাক্ষণ ব্লগ। ঠিক আছে ঠিক আছে, দেখা হবে আবার ইনশাআল্লাহ আসবেন। ভাইয়া নাই তো, বাইরে গেছে। বের হয়ে গেলাম শোরুম থেকে, বোর্ড কিনতে গেছিলাম, বোর্ড কেনা ডান, একটু পরে দিয়ে দিবে। আজকে আবার মানে এই আউটলেট করতে প্রায় 40টা বোর্ড লাগবে এমন অবস্থা। আরো বোর্ড লাগবে কিনা জানি না, কারণ এই যে আজকে যে 3-4টা লাগলো এটা তো আমরা হিসেবে ধরেছিলামই না। তো এখন যাচ্ছি ব্যাংকে যে কাজ আছে করে নেব, তারপর যাবো ওই যে সোফার গদি বানাতে দিতে। তো যাওয়া যাক, প্রচুর খাটতে হবে। আলহামদুলিল্লাহ কাজ ছেড়ে চলে আসলাম। এই যে আমাদের দোকানে বোর্ড চলে এসেছে, এই যে ভ্যান দাঁড়িয়ে আছে, বোর্ড কেনা লাগলো আজকে। এখানে ফেলেন, তারপরে রং মিস্ত্রি এসেছে, কথা বলতে হবে, আব্বু মনে হয় আসবে একটু। তো আপনাদেরকে দেখাচ্ছি কাজ কত দূর হলো। ওদিকে আমরা মোটামুটি কাজ করে ফেলেছি, আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো যে করতে হবে। তো রঙের কাজ এই যে প্রায় ডান, আজকে 1 কোট মারা হবে। তো খুবই সুন্দর ফিনিশিংও এসেছে, সুন্দর হয়েছে, এদিকেও হয়েছে। মানে এইটা করতেই 5-6 দিন লেগে গেল এই সব কাজগুলো করতে। এখন বাজে দুপুর 3টা, অবস্থা খুবই টাইট, মানে বাসায় যেতেও পারছি না, আবার এখানে অনেক কাজ, কারণ এই যে ফিনিশিংয়ের কাজ চলছে। ইনশাল্লাহ আজকে 1 কোট রঙও হয়ে যাবে, এখানেও রং হয়ে যাবে, সব রং হয়ে যাবে কালকে ইনশাল্লাহ ফাইনাল কোট। আজকেও হয়ে যেতে পারে, বলা যায় না। আর এই যে ভাই এটা ক্লিন করছে, এগুলো ক্লিন করতে হবে, এগুলা সিলিংয়ে লাগাতে হবে। তো একবারে ক্লিন করে একবারে লাগিয়ে দিচ্ছি। কারেন্টের কাজও ইনশাল্লাহ আজকে একদম কমপ্লিট করে ফেলবো। তারপরে 2 দিন সময় লাগবে খালি গোছাতে, কারণ বুঝতে পারছেন এত বড় জায়গা। তারপরে এই পাশে যে চ্যানেল, এই জুয়েলারির জন্য, চুরির জন্য, এগুলা অর্ডার দেওয়া হয়েছে, কালকে পাবো। তো এটা আবার লাগাতে হবে। আজকে আবার এখানে বোর্ডের কাজ হবে, সব এখানে বোর্ড মারা হবে, তার উপরে চ্যানেলটা হবে। তো অনেক খুঁটিনাটি কাজ বাকি, এগুলো করে নিতে হবে। তারপরে এখন ওই সোফার কাজটা হয়নি, সোফা বানাতে দিয়ে যেতে হবে, তারপরে ড্রেস বানাতে দিয়ে যেতে হবে, ছোটোখাটো অনেক কাজ বাকি। তো দেখি যতগুলো করা যায়। মানে মাঝে মাঝে মনে হচ্ছে রোবট হয়ে গেছি আমিও, এখনো খাওয়া দাওয়া কখন করতে যাবো এটারও ঠিক নাই, কিছুই ঠিক নাই। বাট অনেক কাজ না হলেও কালকে একটু লিস্ট করেছিলাম আমি, 15-16টা কাজ বাকি। তো আমি চাচ্ছি আজকে ম্যাক্সিমাম কাজ করে ফেলতে, আর কালকে কিছু কাজ পেন্ডিং রাখবো, যেগুলো ইনশাল্লাহ প্যারা হবে না, দেখা যাক কতদূর পারি। তো দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেছে। এখন যাচ্ছি আমি আর সোহাগ ভাই খাওয়া দাওয়া করতে। বাসায় আর যাওয়া হবে না, কারণ অনেক কাজ, মানে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা বানাতে দিতে হবে, ওটা বানাতে দিতে হবে। আপাতত এই খাদকেই খাওয়া দাওয়া করবো হয়তো আমরা, কারণ খাওয়া দাওয়া করতে গেলেও টাইম এখন নষ্ট হবে। বাট নিজের গেট আপ দেখে পুরো রং মিস্ত্রি লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এমন অবস্থা, পুরো গাটা মেখে গেছে। এখন আগে ফ্রেশ হই, তারপর অন্য কিছু। এই শপে আসাই হয়নি সকাল থেকে, এমন অবস্থা। তো খাদকে যেতে লেগে চলে আসলাম কাবাব কিংয়ে। হঠাৎ চাইনিজ খেতে মন চাইলো। এই যে আমাদের মারুফ ভাই, গল্প করছিলাম এতক্ষণ। তো এই যে নতুন ডিশ আমাদেরকে টেস্ট করতে দিল। এটা কি ভাই, নাম কি এটার? এটার নাম হচ্ছে আপনার জিঞ্জার চিকেন। তো খাই, আশা করি ভালো লাগবে। এই সোহাগ ভাই আর আমি বাসায় যাওয়ার সুযোগ নাই, কারণ খেয়ে দিয়ে অনেক কাজ করতে হবে। তো খাই, তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আর ভাইদের এখন নতুন অফার চলছে বেবি, জার্সি পরে আসলে হ্যাঁ 10% না? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, অফারের উপর হবে না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। তো এখন বাজে বিকেল 5টা, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। খাবার খুবই মজার ছিল, সোহাগ ভাই তো খুবই পছন্দ করেছে, ইউনিক টেস্ট ছিল। হ্যাঁ, নিউ ডিশ তো খুবই জোশ ছিল। এখন আমি আর সোহাগ ভাই যাবো হলো, একটা মাল ফেরত দেওয়া লাগবে, দিয়ে 1000 টাকার মতো পাবো, ওটা নিব। তারপরে ওই গদিটা বানাতে দিব, তারপরে ওইখান থেকে রং কিনতে যাব, দিয়ে রংটা দিব, দিয়ে রঙের কাজ করবে ইনশাল্লাহ। রঙের পর কেমন লাগবে সেটা দেখার জন্য এক্সাইটেড। তারপর রাতে বোর্ডের কাজ হবে, তারপরে আরও কিছু কাজ হবে, অনেক কাজ হবে, সবই দেখতে পাবেন। যাই হোক, এখন ওকে বোরিং না করি জিনিসটা, ব্যস্ততা এখন ব্যস্ততারই ব্লগ করতে হবে। বাট সব কিছুর মধ্যে ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। আর ইদানিং এত ফাঁকা ফাঁকা দেখছেন, তার কারণ হলো সামনে এইচএসসি এক্সাম, যে কারণে স্টুডেন্টরা ওভার বের হচ্ছে না। তা আবার ব্যতীত যারা তারা বের হচ্ছে, কিন্তু ওই তুলনায় এই জায়গাটাতে এখন ভিড় কম। এই টাইম হলে এই জায়গায় এত ভিড় হয়, মানে অন্যরকম। এই যে শান্তিতে দাঁড়িয়ে আছে, এবার দাঁড়ানো যায় না। যাই হোক, দেখা যাচ্ছে এইচএসসি এক্সাম সবাই, যাই হোক সবার জন্য দোয়া করি, যেন আমার বউ সহ আরও যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য ভালো হয়, নাফিসারও যেন ভালো হয়, সবারই যেন ভালো হয়। যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ হ্যাঁ, বসে দেখেন আপনি।
তো আসলাম এই যে সোফার গদিটা বানানোর জন্য। এটা আমাদের বানানো ছিল, এটার উপর গদি হবে। একটা ফর্ম চুজ করলাম, মানে কাপড় চুজ করলাম যেটা এর উপরে হবে সুন্দর। তো আশা করি ভালো হবে। এটা এখন বানাতে দিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ আমাদের গদি বানাতে দেওয়া শেষ। 1000 টাকা মানে 1100 টাকা বিল আসলো। আর এই দোকানটা আমি অনেক আগে থেকেই চিনি। দেখা যাচ্ছে দোকানের গেটআপ অত ভালো না হলেও আলহামদুলিল্লাহ তাদের কাজ ভালো, আশা করি আমাদেরটাও ভালো হবে। আসলে এই কাজগুলো ছোট ছোট, কিন্তু এগুলাই শেষে যে ঝামেলা হয়, এই জন্য আগে এগুলা কাজ করে নিচ্ছি এবার। তো আজকে আবার দরজা লাগাতে আসবে একটু পরে। তো এখন আমরা রং কিনতে যাচ্ছি, রংটা কিনে নিই। বাপ, এখন রং কিনতে যাচ্ছি আমরা, রংটা কিনে নিই, ইনশাল্লাহ টাইম মতো কাজ কমপ্লিট করতে পারবো। আর আমাদের রাজশাহীতে সব কিছুই পাওয়া যায় আর ধারের কাছে, মানে আমাদের হাতের কাছে। যেমন আমাদের শোরুম এখান থেকে 2 মিনিট। তো এখানে রং, এখানেই সোফার সব এখানে সামনে নিউ মার্কেট, সবই কাছে কাছে। আলহামদুলিল্লাহ সাজানো গোছানো একটা শহর। অত ডিপ যাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ রং সিলেক্ট করার কিছু নাই, কারণ আমাদের আগে যেটা নিয়েছিলাম এখান থেকেই নিয়েছিলাম, তো আমরা জানি, ওগুলা নিয়ে নিলাম। এই যে ভাই রং বানাচ্ছে। তো রং মিস্ত্রি আবার কল দিয়েছিল, কারণ বসে আছে, তাড়াতাড়ি করে রং নিয়ে যেতে হবে, তারপর ইনশাল্লাহ রং করবে। তো দেখা যাক কি। রং কিনে আনলাম, তারপরে যা জিনিসপত্র লাগে সব কিনে আনলাম। ঘষা মাজার কাজ শেষ, এবার রং করার পালা। দেখা যাক রং করার পর কেমন লাগবে, খুবই এক্সাইটেড। আপনি আবার ওখানে হাত দেখতে গেছেন কেন? তো এখানে সুন্দর করে এখন রং করবে, একদম স্মুথ হয়ে গেছে, ঘষা ঘষি সব শেষ। এ ভাই রং করার আগে যে সুন্দর লাগছে, তাই না? রং সাদাই রেখে দিব নাকি? আর এই পাশে ঘষা মাজা চলছে, মানে আজকে ইনশাল্লাহ 1 কোট রং হয়ে যাবে, কালকে দুপুরের মধ্যে ফাইনাল রঙও হয়ে যাবে। আর বাকি কাজগুলোও আমি টুকটাক আজকে করে নেওয়ার চেষ্টা করব। আর দরজা আজকে লাগাতে আসবে বললো, বাট এখনো আসেনি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ কালকে এসি লাগানো হয়ে যাবে। তো কাজ এবার শেষের দিকে মনে হচ্ছে, এই রঙের কাজটা শেষ হয়ে। কেন না, সব খুলে রাখাই তো আছে, 1-2টা লাগানো আছে ওটা। তো এই যে রং করা হচ্ছে, রং নিয়ে আসলাম, তো এখন রং করা হচ্ছে। আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। এগুলা দিয়ে যখন লাইটিং হবে তখন ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। এই যে এগুলো তো রং হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখন তো লাইট দেওয়া নাই, সব লাইট বন্ধ করা, তো ভালো লাগছে ওভারঅল। আর রঙের থিমটাও আলহামদুলিল্লাহ সুন্দর আছে। আর এই যে থাই লাগাতে এসেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না, কারণ এতই কাজ। আজকে থাইও লাগানো হবে, একটু পুরাটা লাগানো হবে না, একটু একটু লাগানো হবে। বাট রঙের থিমটা আশা করি ভালো লাগছে, যখন লাইটিং হবে তখন আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো হোক, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে, আরো অস্থির লাগবে। এই যে আলহামদুলিল্লাহ রঙের কাজ চলছে, তো খুবই সুন্দর ফিনিশিং আসছে আলহামদুলিল্লাহ। যখন মেরুনটা দেওয়া হবে তখন ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। না, খুবই সুন্দর হয়েছে পুডিং, তারপরে ফিনিশিং খুবই সুন্দর হয়েছে। এই যে রঙের কাজটা দেখতে ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ ভালো কাজ চলছে, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে, মানে এখন একসাথে সব মিস্ত্রি এসেছে, তো মনে হচ্ছে মিস্ত্রিদের মিলন মেলা। কারণ এই যে ভাইরা বোর্ড মিস্ত্রি এসেছে, তারপরে এদিকে রং মিস্ত্রির কাজ তো চলছে, তারপরে আবার ওদিকে থাই মিস্ত্রির কাজ চলছে, তারপরে আবার বোর্ড মিস্ত্রি তো বললাম, মানে 4-5টা মিস্ত্রি একসাথে হয়ে অস্থির লাগছে বিষয়টা। যাই হোক, কাজ ভালোই আগাচ্ছে। আজকে ম্যাক্সিমাম কাজ হয়ে গেল, কালকে ইনশাল্লাহ কাজ কমপ্লিট করে ফেলবো, এরকমই প্ল্যানিং চলছে। এখন দেখা যাক, রং করে তো ভালোই লাগছে সব কিছু। তো এবার মেরুন করা হবে, দেখা যাক। মেরুন করার পর ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। আপনাদের দোয়া করেন, দেখা যাক। ডেকোরেশনের সময় লাগে একটু। আলহামদুলিল্লাহ এই যে মেরুন বর্ডারটাও করা হয়েছে, সুন্দর লাগছে। ওই যে ওই পাশেও ডিজাইন করা হচ্ছে, সুন্দর লাগছে। এই পাশে করা হয়েছে, আর এদিকে দরজা লাগানো হচ্ছে, ওটা দেখাচ্ছি। আর এই যে কাউন্টারেও 1 কোট এটা মারা হচ্ছে। ওভারঅল দেখতে ভালো লাগছে থিমটা, এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগছে। কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনাল করার পর ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। আর এই যে অ্যাঙ্গেলগুলা বসে কি লাগছে কেন না, সুন্দর, অনেক জোস। আর এই যে আলহামদুলিল্লাহ এখন ডোরটাও লাগানো হচ্ছে, পুশ যে ডোরটা হবে। আর এই যে কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন, যখন এইটা করা হবে তখন ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। মানে কালারটা আসলে মেন, ফিনিশিং এইটাই তো। তো আশা করি সুন্দর লাগবে সব মিলিয়ে। এখন যাব আমি আর সোহাগ ভাই লাইট কিনতে, কারণ আজকে আবার লাইট, মানে ওই পাশে কিছু লাইট লাগাতে হবে তো। আর এই ওপরের লাইটিংটাও কিন্তু সুন্দর লাগছে, ফোকাসগুলো খুলে রাখা হয়েছে। আরও অনেক লাইটিং হবে, এটা আপনারা ভালো করেই জানেন। এই যে এখন এই পাশের রংটাও করা হচ্ছে, এটা আমিও পারবো না সোহাগ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না এটাই। থাক দরকার নাই ভাই, আমি বুঝতে পেরেছি আপনি রং মিস্ত্রি ছিলেন আগের জন্মে। আলহামদুলিল্লাহ রঙের কাজ কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন। 1 কোট মারার পরেও অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। আর আজকের মতো দৌড়াদৌড়িও শেষ, অনেক দৌড়ালাম। তো নাফিসা কেমন লাগছে বলো? একটু ভিতরে যাও, মুখে লাইট পড়বে তাহলে। স্টার্টিং এ লাইট নাই তো। খুবই ভালো লাগছে। ইমোশনাল হয়ে গেছো কেন? তার চেয়ে সুন্দর হচ্ছে নাকি?
আলহামদুলিল্লাহ সবই আমার ক্রেডিট না, এই কাজে আমি দৌড়াদৌড়ি করেছি, এটা আমি নাফিসাকে ক্রেডিট দিবই না। ডিজাইন আমরা মিলে করেছি, এই যে এআই দিয়ে কে বের করেছিল, মানে যাই হোক ক্রেডিট দিতে রাজি না মানুষ। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মিলে মিশাই করেছি। বাট যেমন সোর্সিং, জামা কাপড় কেনা সবকিছু ওর দায়িত্ব এটা, কিন্তু এই যে ডেকোরেশন বা সব এই ম্যানেজ করা, মালামাল কেনা সব আমার দায়িত্ব ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেক কাজ, আমি একটা 20টা লিস্ট বের করে আজকে বের হয়েছিলাম, মানে কালকে সারা রাতে আমি লিস্ট করেছিলাম যে কি কি কাজ বাকি, দিয়ে আলহামদুলিল্লাহ 15টার মতো কাজ করে ফেলেছি। আর 4-5টা কাজ করতে পারিনি, সেগুলো ইনশাল্লাহ কালকে হবে। এসিও কালকে হয়ে যাবে ইনশাল্লাহ, সব কালকে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দূর এগিয়ে গেছে। আর ডেট আমরা কালকে অ্যানাউন্সমেন্ট করবো নাকি। আর নাফিস আজকে ভালোই পড়েছে, মানে একই টিচারের কাছে 2বার প্রাইভেট পড়েছে দিনে আজকে। তো আলহামদুলিল্লাহ পড়াশোনাও চলছে, যেহেতু আর 2 দিন পরে এক্সাম। তো এখনো অনেকক্ষণ কাজ চলবে, আমাকে থাকা লাগবে। এখন ওই শপে যাব, যে হিসাব নিয়ে ওই শপটা ক্লোজ করব। রাত বাজে মনে হয় 9:30টার মতো এখন। তো এখন বাজে 11:30। জাস্ট ব্রাজিল একটা গোল খেলো, মানে সারাদিন অনেক প্যারার মধ্যে ছিলাম, বাট ব্রাজিল একটা গোল খেলো শুনে ভালো লাগলো। মানে শুনে বলতে আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, খেলা চলছে, সবাই চিল্লে উঠেছে আর্জেন্টিনার ফ্যানগুলা। তো যাই হোক এতক্ষণ খুব প্যারার মধ্যে ছিলাম, তার মধ্যে একটা আগাম হয়েছে সেটা বলছি। এখন যাচ্ছি ভার্সিটিতে খেলা দেখতে। মানে আজকে কি প্রেশার গেল আমার উপর সেটা আমিই জানি, একটু পরে বলছি আমার টেনশনের কারণ। বাট আলহামদুলিল্লাহ আজকে অনেক কাজ এগিয়ে গেছে, সেটা আপনারা তো দেখতেই পেলেন। রঙের কাজ অনেকটা এগিয়ে গেছে, কারেন্টের কাজও অনেক এগিয়ে গেছে, হাইয়ের কাজও একটু এগিয়ে গেছে, অনেক কাজই এগিয়েছে। একটু পরে আপনাদেরকে বলছি কি আকামটা হলো। আপাতত ভার্সিটি যে খেলা দেখবো, একটু মনটা ফ্রেশ করবো, সব কাজ এদিকে শেষ করলাম। সেই খেলা চলছে, বাট বুঝছি না মানুষ এত খুশি কেন। মানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ফ্যানরাও আছে তো এর মধ্যে। এই যে জাস্ট গোল খেলো একটু আগেই, গোল খাওয়াই দেখাচ্ছে নাকি, সেই খুশি মানুষজন। যাই হোক যাই, আমরাও খেলা দেখবো। এই যে তালাইমারি শেপ, সোজা যেতে পারবো না, বাম দিয়ে যাও, সোজা যেতে পারবো না। তো হিউজ ভিড় দেখতেই পাচ্ছেন, কারণ ব্রাজিলের ম্যাচ চলছে। তো যাই ভার্সিটিতে আমরা নিরিবিলিতে ইনশাল্লাহ খেলা দেখবো। দেখা যাক আজকে কে জিতে। আবার কে দিল রিভিউ। এই যে বিনোদপুরে আবার খেলা দেখছি, কারণ খেলা দেখার একটা কারণ আছে, কারণটা আপনাদেরকে একটু পরেই বলছি। না জাপান আজকে হেভি খেলছে। এবার আপনাদেরকে বলি, ব্রাজিল যদি হারে, আমাদের 30-35টার মতো ব্রাজিলের জার্সি আছে। ব্রাজিল তো হারলে বাদ, জার্সিগুলো সব কট, না হলেও 30,000 টাকা লস যাবে। এটা আমি মনে করাইছি। যাই হোক এই জন্য আমি চাচ্ছি এখন ব্রাজিল জিতুক। এতক্ষণ যা হয়েছে ভুল, মানে মাপ চাই। আর আরেকটা চিন্তার বিষয় হলো, জুয়েলারির যে চ্যানেল, এটা আমি ম্যানেজ করে ফেলেছিলাম, কিন্তু যেই ভাই দিতে চেয়েছিল সেই ভাই অসুস্থ হয়ে গেছে, দিয়ে আর দিতে পারবে না। দিয়ে এখন মানে 2 দিন বাকি, এখন 2-3 দিনের মধ্যে ওপেন করবো। আমি কি করে ম্যানেজ করবো এটাই আমি টেনশনে আছি। তো এটা নিয়ে এখন টেনশন করছি, আর খেলা দেখছি। তো খেলা দেখি, দোয়া করছি ব্রাজিল যেন আজকে জিতে, মানে হারুক কিন্তু পরে হারুক, আপাতত জিতুক, জার্সিগুলো বিক্রি হয়ে যায়। তো ফাইনালি ব্রাজিল গোল দিয়েই দিল। আমি কিন্তু খুশি, আমি ব্রাজিল, আমি খুশি। সেরা যাক, ব্রাজিল গোল দিয়ে দিয়েছে একটা, জাপান 1, ব্রাজিল 1। জোস, ব্রাজিল আজকে জিতুক। সেরা লাস্ট 1 মিনিটে ব্রাজিল আর একটা গোল দিয়ে দিল, অস্থির না। সেরা লাস্ট 1 মিনিট, সেই যাক আলহামদুলিল্লাহ আমার জার্সিগুলো বেঁচে গেল। লাস্ট 1 মিনিটে যে একটা গোল দিয়ে দিল, না খেলাটা ভালো ছিল, লাস্টে গোলটা সুন্দর দিল। তো যেহেতু আজকে আমি ব্রাজিল সাপোর্ট করেছি, জিতে গেল আলহামদুলিল্লাহ। এখন যাবো বাসার দিকে। খেলা সুন্দর ছিল সব, মানে পুরো খেলাই দেখলাম। আমি খুশি ভাই, কেউ খুশি হোক না খুশি হোক, আমি খুশি। অবস্থা, ব্রাজিল জিতে সব মানে পার্টি করছে মনে হচ্ছে, বাপরে। যাই হোক ব্রাজিল তো জিতলো, উদযাপন চলছে। ভাই যেন কি বলবে বলেন। আমি যে উদযাপন দেখছি, ব্রাজিলের হাতে বিশ্বকাপটা তুলে দাও, 6টা হেক্সা কমপ্লিট করে দাও ওদেরকে। এমন ভাবে শোডাউন দিচ্ছে মনে হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ জিতে গেছে। আসলে আজকে এমন একটা না ভাবছিল যে হেরে যাবে, মানে ক্রিটিক্যাল ম্যাচ তো। ওরা এমন টেনশনে পড়েছে একটা গোল খেয়ে, মানে জীবন সেটা হয়ে গেছে। আসলে তোমার হচ্ছে কিছুক্ষণ থেকে ব্লার হয়ে গেছিল ব্রাজিল। লাস্ট মোমেন্টে এসে ব্রাজিলে দেখছি ফোকাস রিং ঘুরাতে ভুলে গেছে। যাই হোক আমাদের মতো পুলিশ ভাইরাও তামাশা দেখছে। পাস বলে লাস্ট মুহূর্তে 1 মার্কের জন্য পাস। ভাই আপনার কেমন লাগছে? আপনার বউ তো ব্রাজিল, দয়া মায়া করে এটাকে পাস দিল, 1 মার্ক দেখছে কোত্থেকে জোগাড় করা যায়, জোগাড় করে দিল। কিছুই না, বাড়ি যা বউকে সান্ত্বনা দেওয়া লাগতো, কান্নাকাটি করছিল, যে আবার
ও লিলু মাত্র এটা বলা যাই হোক, তবে আমরা চাই ব্রাজিল জিতুক। আসলে, আমি আসলে। চেয়েছিলাম যে ব্রাজিল জিতুক। ব্রাজিল যদি না থাকে মজাটা তো আসবে না। মজা আসবে না, exactly. মেন কথা হলো ভাই জার্সি বেচতে হবে। হ্যাঁ, জার্সি বেচতে হবে, সবচেয়ে মোরাল অফ দ্য স্টোরি। তো আলহামদুলিল্লাহ সারাদিন পর বাসায় আসলাম, এসে আগে খাওয়া দাওয়া করছি, খুবই ক্ষুধা লেগেছে। তারপরে ভিডিও শেষ করছি, খুবই ক্লান্ত, অবস্থা খারাপ, আগে পেট ভরে খাই। এখন বাজে রাত 3টার মতো, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম পেট ভরে। তারপরে নাফিসা এখন আম কেটে দিচ্ছে, আম খেয়ে ঘুমায় যাব। মানে লাস্ট 2 দিন ধরে আম খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না, তো আজকে একটু খাবো, কারণ আমও শেষের দিকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেক কাজ করে ফেলতে পেরেছি। যে লিস্টটা করেছিলাম, লিস্টের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, আর 5-6টা কাজ আছে, সেটা কালকে করে ফেলবো ইনশাল্লাহ। এখন আমার প্ল্যান হলো কালকের মধ্যে সব কাজ সেরে ফেলা, জাস্ট রঙের কাজ বাকি থাকবে, যেটা কালকের পরের দিন, মানে ফিনিশিং যে রঙটা ফাইনাল কোড কালকের পরের দিনই হবে ইনশাল্লাহ। আর কালকে আমরা মানে আমি এই যে প্রতিদিন ভাবছি যে আর 2 দিন কাজ হবে, 2 দিন কাজ হবে, কিন্তু বাড়তে আছে ইনশাল্লাহ, আর বাড়বে না। কালকের মধ্যে আমি মানে একদম ম্যাক্সিমাম 99% কাজ সেরে ফেলবো ইনশাল্লাহ। আর নাফিস আর আমি মিলে ডিসিশনও নিয়ে নিয়েছি, কালকে একটা কাজ আছে। তো জুয়েলারির যে চ্যানেল, ওটা আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম। এই জুয়েলারির চ্যানেল আজকে পাঠানোর কথা ছিল, বাট আজকে পাঠাইনি, যে ভাই পাঠানোর কথা, অসুস্থ হয়ে গেছিলো। তো এখন কালকে যদি পাঠাই তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে কালকে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারবো ওপেনিংয়ের। আর যদি না পাঠাই তাহলে তো আবার লেট হয়ে যাবে, আমি চাচ্ছি না লেট যেন না হয়। কিন্তু আপনাদেরকে মানে টাচ দেওয়া এখন উচিত হবে না, একদম ফাইনাল ডেটই জানাবো, কারণ আপনারাও তাহলে প্রিপারেশন নিতে পারবেন আসার জন্য। যাই হোক, আমার আজকে মিস্ত্রিদের সাথে চিল্লাতে চিল্লাতে গলাও হয়ে গেছে। আসলে কি 3-4টা মিস্ত্রি একসাথে কাজ করছে, হ্যান্ডেল করার একটা বিষয় আছে। এই অল্প বয়সে মানে মাথা হয়ে যায়, এক এক মিস্ত্রির এক এক রকম প্যারা। তো তাও আলহামদুলিল্লাহ রং মিস্ত্রি ওভারটাইম কাজ করে কমপ্লিট করে দিয়েছে। তো যাই হোক, এখন কথা বাড়াবো না, আমি আমটা খেয়ে ঘুমায় যাব, কারণ আবার আজকে যেরকম খাটনি হলো কালকেও খাটতে হবে ইনশাল্লাহ। আর কয়েকদিন খাটলে কাজটা কমপ্লিট হবে, তারপর আমার খাটনিটা কমবে, আমিও জানে বাঁচবো। আর নাফিসা ওইদিকে পড়াশোনা করছে, আজকে সারাদিন ভালোই পড়েছে, যেহেতু আর 2 দিন পরে এক্সাম, মানে ওর মাথায় অনেক টেনশন। আমার যেমন এদিকের টেনশন, ওর পড়াশোনার টেনশন, এটার টেনশন, তারপরে যাই হোক অনেক রকম সবারই টেনশন। তো আল্লাহ আল্লাহ করে যে সব কিছু যেন হয়ে যায়, আপনারাও দোয়া করবেন। আর ভ্লগ এরকম ব্যস্ততার ভ্লগই কয়েকদিন করতে হবে, আমার কিছু করার নাই, তাও আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন সবার জন্য, দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।